আমরা গত ৩ টা পর্ব দেখেছি। গত ৩ টা পর্বে আমরা হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবকে কভার করেছি। তো আজকে আমরা ডিজাইন ট্যাবের কাজ শিখব। ডিজাইন ট্যাবের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা বর্ডারে ডিজাইন করব। এরপর হচ্ছে যে ওয়াটারমার্ক এবং পেজ কালার কিভাবে করব। এখানে আমি কিছু স্যাম্পল রেখেছি যে বর্ডার একটা ডিজাইন আমি অ্যাড করেছি। এরপর হচ্ছে পেজের ভিতরে একটা কালার অ্যাড করেছি। এখানে আরো হচ্ছে আপনার যে ওয়াটারমার্ক করেছি। আমার এখানে যে আমার নামটা একাডেমির যে বাসার 360 এক্সেল একাডেমি সেটাকেও লিখে রাখছি। তো এটাকে আমরা করছি কোন জায়গা থেকে? এখানে ডিজাইন ট্যাবে এসে এখান থেকে আমরা এই ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার, তো এই 3টা ফাংশন আমরা দেখব। তো আমরা নতুন একটা শীট ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে এন বাটনে ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা চলে আসবো। এখানে কিছু যদি আমি লেখা নিয়ে আসতে পারি অথবা লেখা ছাড়াও আমি এখানে ডিজাইনটা করে দেখাই। এখানে থেকে আমরা চলে আসবো ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাব থেকে আমরা প্রথমে দেখবো হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ কিভাবে করা হয়। তো ওয়াটারমার্কে আমি যদি ক্লিক করি, এখানে দেখুন এখানে ডিফল্ট আকারে কিছু ওয়াটারমার্ক দেওয়া আছে যে কনফিডেন্সিয়াল, এরপর হচ্ছে আপনার ডোন্ট কপি, এরপর হচ্ছে ডু নট কপি। তো এখানে যদি আমি ডু নট কপিতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে। এখানে এটা হচ্ছে ডিফল্ট আকারে। এখন আমরা চাইতেছি যে এই ডিফল্ট গুলো আমরা ব্যবহার করব না, এখান থেকে আমরা কাস্টমাইজ করব। যেমন আমার নাম দিতে পারি অথবা আমার কোম্পানির নাম। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কাস্টমাইজে চলে আসবো, কাস্টমাইজ ওয়াটারমার্ক। এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে এই যে টেক্সটটা এইটাকে আমরা এডিট করে দেব। এখানে আমার নাম লিখে দিতে পারি, এখানে আমার নাম লিখে দিতে পারি, অথবা আমার যদি কোম্পানির নাম থাকে সেক্ষেত্রে আমাদের কোম্পানির নামটা লিখে দিতে পারি। এরপরে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো অ্যাপ্লাই করে দিলে দেখুন আমার এখানে এই নামটা চলে আসছে। এখন এই নামটা আমরা কোন স্টাইলে রাখতে চাই, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে ডায়াগোনাল অথবা হরিজন্টাল, তো দুইটার দুই কাজ। হরিজন্টাল হলো যে এই এখন যেভাবে আছে একদম সোজাভাবে, আর আমি যদি এটাকে সিলেক্ট করে দেই, তো এটাকে অ্যাপ্লাই করলে এটা একটু বাঁকা হয়ে আসবে। আমি যদি একটু দেখাই, এখান থেকে ক্লোজ করে বাঁকা হয়ে আসছে। তো এখান থেকে দুইটা ডিজাইনই আপনি করতে পারবেন, যেটা ভালো লাগে, যে স্টাইলে রাখলে আপনার ভালো হয় সেটা করতে পারবেন। এখান থেকে আপনার কালার চয়েস করতে পারবেন যে আপনার ওয়াটারমার্কের যে কালারটা সেটা কেমন হবে। এখান থেকে আমি যদি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে দিই, এই যে ইয়েলো কালার হয়ে গেল। এখান থেকে আপনারা সাইজ নির্ধারণ করতে পারেন, কত সাইজ দেবেন। আমি অটোই রাখলাম। এখান থেকে আপনাদের যদি কোনো সাইজ দেওয়া প্রয়োজন হয়, অটো দিলে পরে এই সাইজটা অটোমেটিক আমার ফিড হয়ে আমার পেজের ভিতরে থাকবে। আর সাইজ বড় ছোট করলে, বেশি বড় দিলে হয়তো আমার পেজের বাহিরে চলে যাবে। এখান থেকে আমরা চাইলে ফন্ট ডিজাইনও সিলেক্ট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এই ফন্টটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আমি এটা রেখে দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখন যদি আপনি চান যে আমার এইটা প্রয়োজন নেই, ওয়াটারমার্ক প্রয়োজন নেই, নো ওয়াটারমার্ক দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে এখানে কোনো ওয়াটারমার্ক নেই। এখন অনেক সময় আমরা দেখি যে পিকচার, এখানে কোনো একটা শীটের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা পিকচার দেওয়া থাকে ওয়াটারমার্ক করে, সেক্ষেত্রে আমরা এটাও করতে পারবো। এখান থেকে ওয়াটারমার্কে চলে আসবে, এখান থেকে কাস্টম, কাস্টম থেকে এখান থেকে পিকচার সিলেক্ট করে দেবো। পিকচার থেকে এখান থেকে আমরা একটা পিকচার সেট করব। এখানে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করব। আমার যদি কম্পিউটার থেকে নিয়ে আসি, তো এইখানে ফরম ফাইল কম্পিউটার, এখান থেকে সিলেক্ট করব। আর অনলাইন থেকে নিলে এখান থেকে আমরা অনলাইন সিলেক্ট করে দিতে পারি। এখানে আছে ওয়ান ড্রাইভ, এখানে আছে বিগ সার্চ, এটা একটা গুগল সার্চের মতোই। এখান থেকে সার্চ করে বিভিন্ন পিকচার নিয়ে আসতে পারবো। আমি কম্পিউটার থেকে নিয়ে আসবো, এখানে কম্পিউটার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার একটা পিকচার সিলেক্ট করে দেওয়া। এখানে আপনার যে ফোল্ডারে আছে আপনি চাইলে ডাউনলোডে দিতে পারবেন। ডাউনলোড থেকে এখানে পিকচার সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো পিকচার আছে। আমার এই পিকচারটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, আমার পিকচারটা এই যে পিছনে চলে আসছে। এখানে পিকচারটা দেখুন এই যে ওয়াটারমার্ক হয়ে চলে আসছে। আমরা যদি কখনো কোনো এখানে টেক্সট লিখি, দেখা যাচ্ছে যে আমি টেক্সট একটা কপি করে নিয়ে আসি, আমার এই ফাইল থেকেই এই টেক্সটগুলো কপি করে উপরে বসাই দিই। কন্ট্রোল সি, এখানে বসাই দিই, কন্ট্রোল ভি। এই যে দেখুন আমার পিকচার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে, কিন্তু আর আমার এই লেখাগুলো উপরে ফ্রন্ট সাইডে চলে আসছে। এভাবে আপনারা চাইলেন পিকচারের উপরে আপনার লেখাগুলো রাখতে পারেন। এরকম হয় অনেক সময় আমাদের লোগো, যদি আবার কোনো লোগো তৈরি করা থাকে সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক দিয়ে এখানে লোগো অ্যাড করে দিতে পারি। আপনার একাডেমির অথবা কোম্পানি যে কোনো লোগো অ্যাড করতে পারবেন। তো আমরা ওয়াটারমার্কের কাজ মোটামুটি দেখলাম। এখানে ওয়াটারমার্কের ফুল কাজগুলো আমরা দেখলাম। এরপরে চলে আসি আমার পেজ কালার। এখান থেকে আমাদের এই পেজের কালারটা আমরা বিভিন্নভাবে প্রিন্ট করতে পারি। আমরা যদি কালার প্রিন্টার দ্বারা প্রিন্ট করি, তো পেজ কালারটা চলে আসবে। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখুন এখান থেকে আমরা পেজ কালার সিলেক্ট করতে পারি। এখানে যদি আমি একটা ডিফল্ট পেজে চলে যাই একদম নিচের দিকে, কন্ট্রোল শিফট এন্টার, এখান থেকে আমি
এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসছে, আমি ওয়াটারমার্কটা উঠাই দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখানে যদি আমি পেজ কালার চলে আসি, আমার ফুল পেজ কালারে কালার অ্যাপ্লাই হবে। তো যদি পেজ কালার সহ আপনি এখানে ওয়াটারমার্ক দিতে চান, তো শুরুতে আপনার পেজ কালারটা নিয়ে নেবেন। এই যে দেখুন বিভিন্ন ধরনের কালার অ্যাড করা যায়। এখন আমরা চাইতেছি যে এই পেজের ভিতরে আমরা একটা বর্ডার দিব, সুন্দর একটা ডিজাইন করে দেব। আমরা দেখি যে অনেক সময় অনেক পেজের ভিতরে একটা ডিজাইন থাকে পাশে, তো এটা অ্যাড করার জন্য আমরা বর্ডারে চলে আসব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারি, বক্স দিতে পারি, শ্যাডো দিতে পারি, এগুলো তো আমরা জানি, এটা সাধারণ। এখান যদি কোনো এই ডট ডট বক্স দিতে চাই, সেটাও আমরা এই যে পাশে যে এখানে লেআউটটা দেখাচ্ছে এরকমের পাশে ডিজাইনটা হবে। তো এগুলো আপনারা একটু ঘেঁটে দেখবেন, যদি নিজেরা প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিও বড় করবো না, যার কারণে আমি এখানে কাস্টম থেকে আপনাদের বর্ডারের ডিজাইনটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা 3Dও করতে পারবেন। তো 3Dর জন্য এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন চয়েস করতে পারবেন। তো আমি চলে আসলাম কাস্টমে, কিভাবে আমরা একটা ডিজাইন অ্যাড করব আমাদের ইচ্ছা অনুযায়ী। এখান থেকে আমি চলে আসব আর্টের ভিতরে। আর্ট থেকে আমরা এখানে অনেকগুলো ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এই যে স্টার দেওয়া আছে, আমি স্টারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ওকে করে দেব। এই দেখুন আমার চারপাশে স্টার অ্যাড হয়ে গেল। আমি আবারও চলে যাব বর্ডারে। এখান থেকে এটার উইথ দেওয়া আছে 12 পিটি, এটাকে আমরা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি। এই যে দেখুন আমার লেআউটের ভিতরে বাড়াই কমে কিন্তু, এটাকে বাড়াই বড় করি 16 পিটি। এখন যদি ওকে করে দিই, আমার এটা সাইজটা বড় হয়ে গেল বর্ডারের। এরকমের আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন এড করতে পারবেন এবং সাইজটাকে আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো মোটামুটি আমরা এই 4 নাম্বার পর্বে যে ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা নিজেও শিখবেন, আপনার যে বন্ধুরা আছে তারাও যেন পারে।